ক্লাস 5-এর একটা মেয়েকে তার মা বলতেছে নাস্তিক, আমাদের শান্তিনগর শাখায় ভর্তি করেছে, আমার মেয়েটা তো নাস্তিক, আমি এখানে দিচ্ছি যেন এখানে একটু শিখে আর কি, মানে দিন শিখে, ইসলামিক স্কুলে দিচ্ছে। তা আমি যখন পরে জানলাম তখন তারে নিয়ে বসলাম একদিন। প্রথমে তো সে স্বীকার করে না, মানে না না সে সব কিছু বিশ্বাস করে, সে আল্লাহ বিশ্বাস করে, সব আছে। আলাদা করে বসলাম তাকে নিয়ে একদিন, ওই প্রিন্সিপালকে নিয়ে। তারপরে বললাম যে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি বললো, আমি উত্তর দিব, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, সংশয় থাকে। আমি দেখলাম ওইভাবে হবে না, তুমি নাস্তিক কিনা, আল্লাহ বিশ্বাস করো কিনা, এটা ভাবে সে আগে থেকেই সে করছে, ডিসাইড করছে যে সে বলবে যে সে বিশ্বাস করে বা করে। তারপরে সে প্রশ্ন করলো, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, এগুলো তার মাথায় কেমনে আসলো। মানে এই আসিফ মহিউদ্দিন বা কতগুলো আছে না নাস্তিকে যে ব্লগিং টগিং করে, এইগুলা যে সমস্ত প্রশ্ন তুলে, সেই প্রশ্নগুলো ক্লাস 5-এর মেয়ে, মানে কোথাও এক্সপোজার ছিল, মা খেয়াল করেন নাই। এগুলো তখন সবাই ঘরে ঘরে আছে, মা খেয়াল করেন নাই, কোথাও কিছু একটা ব্রাউজ করতে গিয়ে এখন তার মাথায় ওই প্রশ্নগুলো ঘুরতেছে। মানে আল্লাহকে কে সৃষ্টি করছে, এটা তো রসুল বলে গেছেন, এই প্রশ্ন শয়তান আপনাকে শিখাই দিবে। এটা কই থেকে আসছে, এটা কই থেকে আসে, এটা কই থেকে আসে, আপনার সিরিয়ালি বলতে বলতে তারপরে সবকিছু আল্লাহর থেকে আসে। আল্লাহ কই থেকে আসে, আল্লাহকে কে সৃষ্টি করছে। তো আমার একটা ছোট্ট আছে, আপনারা সামওয়্যার ইন ব্লগে লাগানো আছে, দেখতে পারেন। হ্যাঁ, সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন, এই সরল প্রশ্নের, এই প্রশ্নের সরল উত্তর দেখেন। এটা মানে বেশ বহু মানুষ এটা নিয়ে আহাহু করছে আর কি, ছোট্ট একটা লেখা, সামওয়্যার ইন ব্লগে আছে, আমি দরকার লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখেন। সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্নের সরল উত্তর আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন যে মানে যখন where he just doesn't care or doesn't want to hear what Islam has to say about something, এইরকম অবস্থায় যখন যাবে, ইসলাম কোন একটা বিষয়ে ইসলামের কি বলার আছে এটা নিয়ে সে যখন চিন্তা করে না, তা কেয়ার করে না, সে শুনতে চায় না। ইসলামের কিন্তু আমি আপনাদের বলছি যে আমাদের জীবনের সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে আবার ঘুমাইতে যাব, এই পুরা সময়টার প্রত্যেকটা স্টেপে ইসলামের একটা সে আছে, তাই না? প্রত্যেকটা স্টেপে আছে। ঘুম থেকে উঠে বসলাম, দোয়া আছে, টয়লেটে গেলাম, দোয়া আছে, টয়লেট থেকে বাইর হলাম, দোয়া আছে, মসজিদের দিকে যাচ্ছি, দরজা খুললাম, দোয়া আছে, দরজা বন্ধ করলাম, দোয়া আছে, মসজিদে ঢুকলাম, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেপে 24 ঘন্টার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইসলামের একটা সে আছে, কিন্তু আপনি সেটা কেয়ার করেন না। আপনি কেয়ার করেন না, আপনি জানতে চান না, যা বললেও আপনি কেয়ার করেন না। এই অবস্থায় যখন থাকবে কেউ, ইট ইজ টাইম দ্যাট হি ওয়েকস হিমসেলফ আপ অ্যান্ড রিপেন্টস টু আল্লাহ। এটা তার সময় হয়েছে যে তার ঘুম থেকে জায়গা ওঠার এবং তওবা করার, সে আসলে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। এটা হলো ওই যে বাই নট লার্নিং এবং নট প্র্যাকটিসিং যে ক্লজটা ছিল ওইটার আন্ডারে। এরপর একটা বলতেছেন যে ইসলামে যেটা ক্লিয়ারলি এস্টাবলিশড, এরকম কোনো জিনিসকে অস্বীকার করা। যেমন আমি সুন্নার উদাহরণ দিলাম, সুন্না অনেক বড় জিনিস, সুন্নার দরকার নেই, আর অনেক ছোট জিনিস আছে যেটার জন্য আপনার ঈমান নষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন।